ঘরের কথা পরের লোক জানুক কেউই আসলে হয়তো চায় না, কিন্তু আপনারা আমাদের বৃষ রাশি এবং বৃষ লগ্নের ভাই বোনেরা, আপনাদের কাছে আপনাদের ঘরই তো সব কিছু। ফ্যামিলি ইজ এভরিথিং। ফ্যামিলির মধ্যে থাকে অনেক কিছু থাকে, কিন্তু এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ফেজে ঘরের কথা পরের লোক জানতে পারে। এবং শুধু তা না, জীবনের আরো অনেক গোপন জায়গাতে টান পড়তে পারে। একটু ট্রিকি টাইম। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এতই বা গুরুত্বপূর্ণ কেন? এটা আমাদের লাইফকে কিভাবে ইম্প্যাক্ট করে? কোনো সিক্রেট উপায় বা রেমেডি আছে কিনা? এই সব কিছু নিয়ে আজকের আমার সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের মেগা ভিডিও, স্পেসিফিক প্রেডিকশন সহ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আচ্ছা, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এটা এত গুরুত্বপূর্ণ কেন? আমরা জ্যোতিষশাস্ত্রে গ্রহ নিয়ে অনেক কথা বলি, বৃহস্পতি শুক্র রাহু কেতু অনেক কথা বলি, কিন্তু সৃষ্টিকর্তার তৈরি, সৃষ্টিকর্তার দান সবচেয়ে বড় কসমিক ইভেন্ট হচ্ছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। আপনারা খেয়াল করছেন আমি দুটো একসাথে বলছি, কারণ এটাকে সেপারেট করা যাবে না। এটা এরকম জোড়ায় জোড়ায় হয় এবং একই সাথে এটার মানে লুকায়িত বা নিহিত থাকে। এবং এটা কিভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে সেটা একই সাথে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একসাথে দেখতে হয়। আপনি জাস্ট চিন্তা করেন যে কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য সূর্য বা চন্দ্র আকাশ থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। চন্দ্র যখন রাহুর সাথে এক অ্যাক্সিসে আসছে বা সূর্য এক অ্যাক্সিসে আসছে বা বিভিন্ন কারণে রাহুকেতু ইনভলভ হওয়ার কারণে সূর্য এবং চন্দ্র সৃষ্টিকর্তা আকাশ থেকে ভ্যানিশ করে দিচ্ছেন। সো এটার তো একটা মেজর 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 ম্যাসিভ ইম্প্যাক্ট আমাদের লাইফে থাকে। কারণ অন্য সকল ঘটনা, অন্য গ্রহের ঘটনা সব কিছু এটা রেগুলার ইভেন্ট, কিন্তু এটা হচ্ছে ইররেগুলার বা অলৌকিক ঘটনা। অলৌকিক কিছুই নাই, সায়েন্স, বাট এটা সিস্টেমের বাইরে, নেচারের এগেনস্টে। দ্যাটস ওয়াই ইট ইজ সো ইম্পর্ট্যান্ট। এবং জ্যোতিষশাস্ত্রে এটাকে স্টাডি করা, এটা আমাদের লাইফে কীভাবে ইম্প্যাক্ট করছে দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 17 ফেব্রুয়ারি যে এই সূর্যগ্রহণটা ঘটছে, এটা হচ্ছে বার্ষিক সূর্যগ্রহণ বা অ্যানুয়াল সোলার এক্লিপস। এখানে যেটা হচ্ছে, চন্দ্র সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে। চন্দ্র যখন রাহুর সাথে একই অ্যাক্সিসে আসছে তখন ইটস ইন দ্য মিডল। পৃথিবী থেকে আমরা আসলে সূর্যকে দেখতে পাচ্ছি না এবং একটা রিং অফ ফায়ার তৈরি হচ্ছে। বিউটিফুল সাইট। আর 3রা মার্চ যে চন্দ্রগ্রহণটা হচ্ছে, এটা হচ্ছে আপনার চন্দ্র এবং সূর্যের মধ্যে পৃথিবী চলে আসছে। সো চন্দ্র একটা ফুল ব্লাড রেড মুন হয়ে যাচ্ছে, একটা বিউটিফুল সাইট তৈরি হচ্ছে এবং পূর্ণ চন্দ্রগ্রহণ বা টোটাল লুনার এক্লিপস হচ্ছে। অ্যানুয়াল যেই সোলার এক্লিপসটা হচ্ছে 17 ফেব্রুয়ারি, এটা কিন্তু আমরা যেখানে বসে আছি, এই আমাদের সাবকন্টিনেন্ট ভারত, বাংলাদেশ অথবা নর্থ আমেরিকা, ইউরোপ, এখান থেকে আসলে দেখা যাচ্ছে না। আপনি যদি ম্যাপে দেখেন, আমি ফুল স্ক্রিনে ম্যাপটা দিয়ে দিব, সোলার এক্লিপস কোথা থেকে দেখা যাবে। এটা আপনারা মূলত অ্যান্টার্কটিকা থেকে কমপ্লিটলি দেখা যাবে এবং আফ্রিকার নিচের দিকে ধরেন মোজাম্বিক, সাউথ আফ্রিকা, ওইসব জায়গা থেকে দেখা যাবে, চিলি থেকে দেখা যাবে। তো দেখা যাচ্ছে না, বাট তারপরও ইম্প্যাক্ট আছে। আর এরপরে লুনার এক্লিপস যেটা, এটা আমরা কিছুটা হলে দেখতে পাবো। লুনার এক্লিপসটা মূলত আপনার আসলে দেখা যাবে হচ্ছে কানাডা থেকে দেখা যাবে, নর্থ আমেরিকা থেকে দেখা যাবে, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান থেকে দেখা যাবে, রাশিয়ার ওই পাশ থেকে দেখা যাবে। আপনার রাশিয়ার যেই ইস্টার্ন পার্টটা আছে, আমাদের এদিক থেকে আমরা কিছুটা দেখতে পাবো, বাট টোটাল লুনার এক্লিপসটা আসলে আমরা দেখতে পাবো না। বাট তারপরও যদি আমাকে জিজ্ঞেস করেন, সোলার থেকে লুনারের ইম্প্যাক্ট বেশি হবে। এখন এক্লিপস কখন শুরু হচ্ছে? প্রথমে সূর্যগ্রহণের কথা বলি। সূর্যগ্রহণ আমি বাংলাদেশ সময় টাইমটা বলছি, আপনারা বিশ্বে যে যেখানে থাকেন এই মোতাবেক জাস্ট একটু ক্যালকুলেট করে নেবেন আপনাদের টাইম জোনে। সূর্যগ্রহণটা বাংলাদেশ সময় আমাদের বিকাল 4টার দিকে শুরু হচ্ছে। বিকাল 4টার দিকে আস্তে আস্তে শুরু হচ্ছে এবং ডিপ এক্লিপস মানে একদম টোটাল অ্যানুয়াল সোলার এক্লিপসটা হচ্ছে আপনার সন্ধ্যা 6টা 12 মিনিটে বাংলাদেশ সময়, এবং আস্তে আস্তে সূর্যগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে আপনার রাত 8:30টার দিকে। সো এই বিকাল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত এইরকম একটা টাইম সোলার এক্লিপসটা আসলে চলছে। আর লুনার এক্লিপসের কথা যদি বলি, এটা শুরু হচ্ছে আপনার 3রা মার্চ বিকাল 2:45টার দিকে। বিকাল 2:45টার দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে। আর ডিপ লুনার এক্লিপস মানে একদম যখন পূর্ণ চন্দ্রগ্রহণ হবে সেই টাইমটা হচ্ছে আপনার বিকাল 5:30।
5:33 একদম টোটালি লাইক ভ্যানিশ। আর চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে আপনার রাত 8:30টার দিকে, রাত 8:30টার দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে। সো মোস্টলি এটা একটা বিকালের দিকে ঘটনাটা ঘটছে আর কি, যেহেতু বিকালবেলা, সো আপনার চন্দ্রগ্রহণটা পুরোপুরি দেখা যাচ্ছে না, সন্ধ্যার পরে কিছুটা দেখা যেতে পারে, আর সূর্যগ্রহণ তো আমাদের দিক থেকে দেখাই যাচ্ছে না। সো দিস ইজ দ্য টাইম। এবার জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কোথায় হচ্ছে? আমরা বলি না কোন ঘর কোন রাশি, তো সূর্যগ্রহণ হচ্ছে কুম্ভ রাশিতে, কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে সূর্যগ্রহণ হচ্ছে, এবং চন্দ্রগ্রহণ হচ্ছে সিংহ রাশিতে, সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্রগ্রহণ হচ্ছে। সো এখন তো সিংহ রাশিতে কেতু বসে আছে, সো চন্দ্রগ্রহণ ইজ এ কেতু ইভেন্ট। আর কুম্ভ রাশিতে তো কুম্ভ রাশির নিজেরই মালিক রাহু বসে আছে, সো দ্য সোলার এক্লিপস, সূর্যগ্রহণ হচ্ছে রাহুর ইভেন্ট। সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের ইম্প্যাক্ট আসলে কতদিন থাকে একটু আলাদা। চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা সাডেন ইম্প্যাক্ট আসে। এই যে আপনার 3রা মার্চে চন্দ্রগ্রহণ হচ্ছে, ওদিন পূর্ণিমার দিন হচ্ছে, সো এর আগে 25 থেকে 28 দিন আগে প্রতিবাদের চাঁদ যখন ওঠে, তখন থেকেই আপনার একটা চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট শুরু হয়ে যায়। এবং এটা চন্দ্রগ্রহণ চলার আরও ধরেন 25-28 দিন পরে, লাইক ইটস লাইক এ 2 month ফেজ, এই সময় চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট থাকে, ইটস এ সাডেন ইম্প্যাক্ট। চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা আপনি বুঝতে পারবেন আপনার বার্থ চার্টে যে ঘরটা চন্দ্র কন্ট্রোল করে, অথবা চন্দ্র যেখানে বসে আছে ওই জায়গাটা ইউল ফিল অ্যান ইম্প্যাক্ট, একটা ইম্প্যাক্ট আপনি পাবেন। সূর্যগ্রহণের ইম্প্যাক্টটা আসলে একটু অন্যরকম, এটা আস্তে আস্তে আসে। 17ই ফেব্রুয়ারি যে সূর্যগ্রহণ হচ্ছে, আপনার লাইফে আপনি কোনো চেঞ্জ আসলে ফিলই করবেন না, মনে হয় যা তো তাই। বাট আপনার নেক্সট যে সোলার এক্লিপসটা হবে সেটা হচ্ছে অগস্ট মাসের 12 তারিখ, এই ফেব্রুয়ারি থেকে অগস্ট, এই পুরো ফেজটা জুড়ে আস্তে আস্তে আপনি ইম্প্যাক্ট পাবেন। আর ওয়াই সোলার অ্যান্ড লুনার আর কানেক্টেড, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেন কানেক্টেড? চন্দ্রগ্রহণে আপনি যেই সাডেন ইম্প্যাক্টটা পাবেন, যেই সাইনটা পাবেন, ওই পুরো ঘটনাটাই আপনার জীবনে আগামী 6 মাস জুড়ে সূর্যগ্রহণের পরে আস্তে আস্তে হতে থাকবে। সো দ্যাটস ওয়াই সূর্যগ্রহণটা আসলে আপনাকে কি দেবে, সৃষ্টিকর্তা কি দেবে, সেটা স্টাডি করার জন্য চন্দ্রগ্রহণকেও স্টাডি করতে হবে, ওটা সাডেন ইম্প্যাক্টকেও স্টাডি করতে হবে। সো চলেন এবার দেখি থিম কি আমাদের এবারের এই যে এক্লিপসগুলো, এগুলোতে কি থিম আছে। এবার এই যে জোড়া সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হচ্ছে, এখানে বেশ কিছু থিম আছে। তার প্রথম থিম হচ্ছে যে কোনো মূল্যে কোনো কাজ করতে চাওয়া। আপনাদের বার্থ চার্ট মোতাবেক এবং আপনাদের রাশি অনুযায়ী আমি বলবো, কিন্তু আপনারা সবাই জীবনে কিছু না কিছু করার জন্যে, হোয়াট এভার ইট টেক্স, যে কোনো কিছু করার জন্য রাজি হয়ে যাবেন। এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। সেকেন্ড যে থিমটা আছে সেটা হচ্ছে পাওয়ারটা যে আসলে কোথায় আপনারা বুঝতে পারবেন না। মানে হয় না পুতুল নাচ দেখি না আমরা, পেছন থেকে কেউ একজন নাচাচ্ছে, তো আপনাদের জীবনে অনেক ঘটনা ঘটবে, হয়তো আপনি কাউকে অ্যান্সার করেন, আপনার বস অথবা কোনো পাওয়ারফুল লোক, সে আসলে পাওয়ারফুল না। আপনি বুঝতে পারবেন যে এ আসলে কিছুই না, কিন্তু তার কাছ থেকে আপনাকে অর্ডার নিতে হবে। এবং বিশ্ব রাজনীতি অর্থনীতি সেখানে এরকম একটা থিম আসবে, পুতুল নাচ চলবে এখন আসলে। এরপরে যেটা আরেকটা থিম, সেটা হচ্ছে একটা ডাবল জেপার্ডি বা উভয় সংকট। এবার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের একটা মজার ব্যাপার আছে, কি মজা বলবো না, ইটস ডেঞ্জারাস থিং। চন্দ্র সিংহ রাশিতে গ্রহণের শিকার হচ্ছে, এবং সিংহ রাশির মালিক সূর্য, সেও গ্রহণের শিকার হচ্ছে কুম্ভ রাশিতে। সো দুইটা গ্রহণ নর্মালি তো কানেক্টেড থাকে, এবার আরও বেশি কানেক্টেড। সো আমাদের লাইফের অনেক বেশি জায়গাকে ইম্প্যাক্ট করছে, এবং এই উভয় সংকট আরও বাড়ছে। সেটা কারণ হচ্ছে আপনি যখন সূর্যগ্রহণটা হচ্ছে 17 ফেব্রুয়ারি, তখন ওই ঘরে সূর্য তো আছে, রাহু আছে, চন্দ্র আছে, নাহলে তো গ্রহণ কীভাবে হবে? সেটা ছাড়াও আপনার শুক্র উপস্থিত, বুধ উপস্থিত। সো একটা মানে মেজর ইম্প্যাক্ট, উভয় সংকট, চারিদিকে আগুন, যেটাই বলেন না কেন, জীবনের অনেক অ্যাসপেক্ট এটা ইম্প্যাক্ট করছে। নেক্সট থিম হচ্ছে আপনার পাপ কার্তারি যোগ। একটু বলি, শুনে রাখেন, খুবই উপকার করবে। যখন সূর্যগ্রহণ হচ্ছে, এটা কুম্ভ রাশিতে হচ্ছে, এবং কুম্ভ রাশি ঠিক আগে মকর রাশিতে মঙ্গল বসে আছে, এবং কুম্ভ রাশির ঠিক পরে মীন রাশিতে শনি বসে আছে। এটাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় পাপ কর্তরি যোগ। একটা রাশির দুই পাশে যদি দুইটা ম্যালেফিক বা পাপ গ্রহ থাকে, তারা তখন ওই রাশিটাকে হেম করে, চাপ দেয়। সো মঙ্গল এবং শনি এই গ্রহণের ঘরটাকে চাপ দিচ্ছে। সো যতটা না আপনার ইম্প্যাক্ট আসার কথা, তার থেকে আরও বেশি ইম্প্যাক্ট আসবে। সো এটাও একটা এবারে গ্রহণের খুব ইন্টারেস্টিং থিম। অ্যান্ড লাস্ট যেই থিম সেটা আমি বলবো, সেটা হচ্ছে মঙ্গল, মঙ্গলেই মঙ্গল। এবার চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটাই মঙ্গলবারে হচ্ছে, এবং যখন সূর্যগ্রহণ হচ্ছে তখন মঙ্গল আকাশে তুঙ্গে, এবং যখন চন্দ্রগ্রহণ হচ্ছে মঙ্গল তখন কুম্ভ রাশি থেকে গ্রহণটাকে দেখছে, অ্যাসপেক্ট করছে 7th অ্যাসপেক্টে।
সো আপনার বার্থ চার্টে মঙ্গল যেখানে আছে অথবা আপনার রাশি অনুযায়ী মঙ্গল যে ঘরগুলো কন্ট্রোল করে সেই ঘরগুলো থেকে এবং এই মঙ্গলের তেজ থেকে মঙ্গলের এনার্জি থেকে আপনি গ্রহণের নেগেটিভ ইম্প্যাক্টকে ফাইট করতে পারবেন। মঙ্গলেই মঙ্গল। এখন গ্রহণের সময়, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় কি করা থেকে বিরত থাকবেন? আমি গুরুদের কাছ থেকে যা শিখেছি, আমরা বইপত্রে যা পড়েছি, আমার শিক্ষা অনুযায়ী, প্রথমত ট্রান্সফরমেশন অফ এনার্জি, কোনো ধরনের এনার্জি ক্ষয় বা কোনো ধরনের এনার্জি গ্রহণ, এটা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় এটা থেকে বিরত থাকা উচিত। যদি একটু ব্যাখ্যা করে বলি, কোনো ধরনের খাবার গ্রহণ করা, চুল কাটা, নখ কাটা, তারপরে শাওয়ার নেওয়া, ফিজিক্যাল ইন্টারকোর্স করা, এ ধরনের কার্যক্রম না করা। দেন ইহজাগতিক কাজকর্ম থেকেও দূরে থাকা, এটা চাকরির কাজ, ব্যবসার কাজ, ইভেন পড়াশোনা, এ ধরনের কাজ তো না করা। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণে আপনার এনার্জিটাকে স্টেবল রাখতে হবে, একটা স্ট্যাটিক জায়গায় রাখতে হবে, বিকজ চারিপাশের এনার্জি ট্রান্সফর্ম হচ্ছে। সো আপনি নিজে এটার মধ্যে যাতে কোনো কিছু অ্যাড না করেন, দ্যাট ইজ দ্য মোস্ট মেজর অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। আমি তারপরেও ভিডিওর শেষে আমি একটা স্পেশাল সিক্রেট রেমেডি দিব, যেটা আসলে আপনারা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিনে করতে পারেন। কিন্তু তার আগে আমরা এখন চলে যাই আপনার রাশি এবং আপনার লগ্নের জন্য এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কী ধরনের ইম্প্যাক্ট নিয়ে আসছে। টরাস পিপল, আমাদের বৃষ রাশি এবং বৃষ লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে সবচেয়ে ধনবান, সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রাপ্ত, টাকা পয়সার দিক দিয়ে, ফ্যামিলির দিক দিয়ে, লাক্সারির দিক দিয়ে, এবং আপনারা যারা একবার কথা যদি দিয়ে দেন, মানে সালমান খানও যদি চলে আসে নিজের ফ্যামিলির জন্য, লাভড ওয়ানের জন্য, হাজব্যান্ডের জন্য, ওয়াইফের জন্য, আপনাদের কথার কোনো নড়চড় হয় না। আপনাদের এই সোলার এবং লুনার এক্লিপসটা একটু ট্রিকি। দেখেন, আপনাদের দশম ঘরে রাহু আছে এবং ওখানে দশম ঘরে সূর্যগ্রহণ হচ্ছে। রাহু দশম ঘরে না, এটা এটা খারাপ না, এটা এটা ভালো জিনিস। কিন্তু রাহুর কিছু চিরায়ত সমস্যা আছে দশম ঘরে রাহু যেটা দেয়, এবং এই সূর্যগ্রহণের সময় এটা আসলে ইনস্টিগেটেড হবে এবং এটা ইন্টার কানেক্টেড হয়ে যাচ্ছে, কারণ আপনাদের চতুর্থ ঘরের যে লর্ড সূর্য সে দশম ঘরে সে এক্লিপসড হচ্ছে। সেই জন্য আমি আসলে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা অলওয়েজ ইন্টার কানেক্টেড, বাট আপনাদের জন্য এটা আসলে খুব বেশি ইন্টার কানেক্টেড, তো আমি একসাথেই বলছি আপনাদের। তো মূল সমস্যা যেটা হবে, প্রথমত আপনাদের কাজের ক্ষেত্রে, অফিসে, মানে কিছু ধরেন কিছু ব্যাপার তো থাকে। আমি বলছি না আপনারা অসৎ আচরণ করেন, কিন্তু হয়তো দোষ আপনার না। কাজকর্ম করতে গেলে অনেক সময় অনেক কিছু করতে হয়। হয়তো আপনি বিজনেস করেন, ইউ হ্যাড টু ডু সামথিং। আপনি চাকরি করেন, আপনার এখন বস বলেছিল, কিছু একটা করতে হয়েছিল, সেটা সামনে চলে আসতে পারে। গোপন কথা ফাঁস, এবং এই গোপন কথা ফাঁসের থিমটা না, মানে শুধু যে আপনার অফিসে থাকবে তা না, এটা যে কোনো জায়গায় হতে পারে। ধরেন আপনার ট্যাক্স, আপনি ট্যাক্স দেন সরকারের কাছ থেকে, এরকম কিছু জিনিস হতে পারে। দেন আপনার ফ্যামিলির কিছু ব্যাপার স্যাপার, হয়তো আপনার ছেলে মেয়েকে নিয়ে, হয়তো আপনার ছেলে কিছু করছে, হয়তো একটু উল্টাপাল্টা কিছু করছে, হতেই পারে, ছোট মানুষ যারা করে আর কি, ছেলে মেয়েরা আর কি। তো এটা এখন একটু বাইরে লোকজনের সামনে চলে গেল, একটু পাবলিকলি চলে আসলো। দেন আপনার বাসার কোনো বিষয়, এখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু ব্যাপার হতে পারে। যদি কারোর কম হয় সেটা আপনাদের আপনাদের মধ্যে সবচেয়ে কম হয় আমাদের টরাস পিপল, কিন্তু তাও এখন এটা দুজন একসাথে থাকতে গেলে হয়, এটা এখন পাবলিকলি চলে আসতে পারে, লোকজনের সামনে চলে আসতে পারে। দেন আরো ডিফারেন্ট জোনে যদি যাই, আপনার বাসার সাথে কিছু সমস্যা শুরু হতে পারে, যেই বাসা আপনার সবচেয়ে প্রিয়, আপনার হয়তো এখন মনে হবে যে এই বাসায় আর থাকা সম্ভব না, বাসার বাড়িওয়ালার সাথে সমস্যা হতে পারে। আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় আপনার কিছু সমস্যা তৈরি হতে পারে, মনে হতে পারে যে এই এলাকায় তোমার পক্ষে থাকা সম্ভব না, আমাকে এই এলাকা ছাড়তে হবে। আপনার হঠাৎ করে মনে হতে পারে কি আমাকে এখন বিদেশে যেতে হবে। এই সকল কিছু না আপনার এই সময়, এটা এটা কোনোটাই খুব একটা পজিটিভ বিষয় না। এখন এই ধরনের মানে আর্জ থেকে, এ ধরনের ইনসাইট থেকে আপনার এখন ডিসিশন নেওয়া যাবে না, আপনাকে সময়টা পার করতে হবে, আপনাকে টাইম নিতে হবে। এক্লিপসের ফেজটা যখন যাবে আপনার সোলার 17 তারিখে ফেব্রুয়ারি মাসের, লুনার মার্চ মাসের 3 তারিখে, এই ফেজটা যাওয়ার পরে মার্চের মাঝামাঝিতে আপনার দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি থিঙ্ক, কারণ আপনাদের যে মূল গ্রহ সেটা শুক্র, সে নিজে উচ্চ বা এক্সল্টেড হবে। সো ওই সময় আপনি আসলে ডিসিশনগুলো ভালো নিতে পারবেন।
এখন যে ডিসিশনই নেবেন এটা খুব একটা পজিটিভ ডিসিশন হবে না। এবার গোপন কথা ফাঁস নিয়ে আরেকটু কথা বলি। এটা আসলে খুবই সেন্সিটিভ ইস্যু, আপনাকে প্রচণ্ড কেয়ারফুল থাকতে হবে। এবং আমি 3 থেকে 4টে বিষয় নিয়ে স্পেসিফিক্যালি বলি। অফিস, হাজব্যান্ড ওয়াইফ, ফ্যামিলি, রিলেশনশিপস, আপনাদের নিজেদের রিলেশনশিপস, দেন আপনার ছেলে মেয়ে, এই ব্যাপারগুলো আপনি আগে থেকে একটু প্রিএম্প্ট করেন। এখন কতটুকু আমাদের নিজেদের জীবনে গোপন জায়গা থাকে, গোপন জিনিস থাকে, এখন কতটুকু আপনি গোপন রাখতে চান সেই জিনিসগুলো না আপনি একটু সেন্সিটিভ হন, একটু কেয়ারফুল হন। আপনার ছেলেমেয়ের কোনো বিষয় থাকলে, ছেলেমেয়ের কথা আমি বারবার বলছি, ওটা নিয়ে আপনি কেয়ারফুল হন। হাজব্যান্ড ওয়াইফের বিষয়, এটা পাবলিকলি এখন পুরো একদম সব জায়গায় ছড়িয়ে গেল, ফেসবুকে এরকম বের হয়ে গেল, অথবা আপনার নিজের কোনো ব্যক্তিগত জীবন নিয়ে আপনার এটা বাইরে চলে আসলো, এগুলো কোনোটাই সুখকর বিষয় আসলে না। তো প্রচণ্ড কেয়ারফুল হবেন। আমার নিজের ব্যক্তিগত জীবনে জ্যোতিষ হিসাবে দশম ঘরে রাহু দ্বারা যে সোলার এক্লিপসগুলো হয়, ইট ক্রিয়েটস সাম পাবলিক প্রবলেম। আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, কেয়ারফুল হতে বলছি। কেয়ারফুল যদি থাকেন না, কিছুই হবে না। শারীরিকভাবে আপনাদের হাঁটুতে সমস্যা হতে পারে, হাঁটুতে ব্যথা ফিল করতে পারে, এবং লুনার এক্লিপসের আশেপাশে মার্চ মাসের 3 তারিখের আশেপাশে এটা সবারই সাধারণত হয়, মাইগ্রেন এবং মাথা ব্যথা ফিল করতে পারেন, যে ঠান্ডার সমস্যা হতে পারে, কফজনিত সমস্যা হতে পারে, ইম্প্যাক্ট ইনজুরি, হাঁটুতে ইম্প্যাক্ট ইনজুরি ফেস করতে পারেন। সো আপনারা যারা খেলাধুলা করেন অথবা জিমে ব্যায়াম ট্যাম করেন, বি ভেরি কেয়ারফুল। এরপরে আপনার মায়ের শরীর খারাপ হতে পারে। চতুর্থ ঘরে চন্দ্রগ্রহণ, তো আপনার মায়ের দিকে টেক কেয়ার করবেন। আপনার নিজের দেশে যে আত্মীয় স্বজনগুলো আছে, আপনি যদি দেশের বাইরে থাকেন, আপনার দেশে যত আত্মীয় স্বজন আছে, শুধুমাত্র মা না, মা বাবা ভাই বোন, তাদের প্রতি টেক কেয়ার করবেন। দেশের থেকে এরকম কিছু একটা সিকনেসের খবর আপনার কাছে আসতে পারে। এটা ছাড়া আপনারা যারা নিউ মাদার হয়েছেন, আপনাদের মধ্যে নতুন নতুন আপনাদের সন্তান হয়েছে, তারাও খুব টেক কেয়ার করবেন নিজেদের, এবং আপনার সন্তানেরও টেক কেয়ার করবেন। কোনো মেজর কিছু না, বা টুকটাক একটু সমস্যা হতে পারে, নিউ বর্নদের কিছু সমস্যা হতে পারে। আপনার ফুড ইনটেক নিয়ে খুব কেয়ারফুল থাকবেন। বদ হজম অথবা খাবার থেকে আসলে কিছু অসুস্থতা হতে পারে। খুব চেষ্টা করবেন লাইট খেতে। এখন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় তো আসলে খাবার দাবার নিয়ে আমি স্পেসিফিক্যালি বলেছি, ওই সময় কিছু না খাওয়াই ভালো। বাট ইন জেনারেল এই পুরো ফেজটা আপনি ফেব্রুয়ারি মাসের 10-12 তারিখ থেকে মার্চ মাসের 8-10 তারিখ পর্যন্ত, এখন 20 রাশি ও 20 লগ্নকে যদি বলি যে ভাই একটু ক্লিন খাওয়া দাওয়া করেন, আপনারা তাহলে কি বলেন ভাই, এর চেয়ে তো মরেই যাই। বাট হ্যাঁ, একটু চেষ্টা করবেন, চতুর্থ ঘরে চন্দ্রগ্রহণ, তো খাবারের বিষয়টা একটু কন্ট্রোল করবেন। অফিসে পিছন থেকে কেউ কিছু করছে কিনা, আপনার বিরুদ্ধে কেউ কিছু করছে কিনা, এটা নিয়েও কেয়ারফুল থাকবেন। আপনি কোথাও কোনো কাগজপত্র পাঠিয়েছেন অ্যাপ্রুভালের জন্য, হয় না যে আপনি এখন বিদেশে যেতে যাচ্ছেন, ভিসার জন্য কাগজ একটা কোথাও কোনো একটা এজেন্সির সই লাগতো, কোথাও একটা 8-10টা কাগজ পাঠিয়েছিলেন, পুলিশ ভেরিফিকেশন লাগে অনেক সময়। এই ব্যাপারগুলো তো এক্সট্রা কেয়ারফুল হবেন, ঠিক আছে? এখন তারপরেও যদি মাহার সাথে কথা বলতে চান, আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এখন আমি একটা স্পেশাল রেমেডি আপনাদের জন্য বলছি। রেমেডিটা দেখেন, খুব কেয়ারফুলি শুনেন। এটা শুধুমাত্র যে এই সময়ের জন্য তা না, এটা ইন জেনারেল আমি যে রেমেডিটা বলছি আপনার লাইফকে অনেক ভালোভাবে ইম্প্যাক্ট করবে। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা এটা কি পজিটিভ ইভেন্ট? না, এটা তো নেগেটিভ ইভেন্টই, গ্রহণ লেগে যাচ্ছে। কিন্তু গ্রহণের আর একটা খুব সুন্দর মানে আছে, শব্দ আছে, শিক্ষা গ্রহণ, উপদেশ গ্রহণ। তো আসলে আপনি এই ইভেন্টটা যখন হচ্ছে, সৃষ্টিকর্তা যখন গ্রহণটা লাগাচ্ছেন, তখন এখান থেকে কি গ্রহণ করবেন এটা আপনার উপরে নির্ভর করে। আপনি চাইলে পজিটিভ জিনিসও গ্রহণ করতে পারেন, এবং সেটার জন্য একটা স্পেসিফিক টাইম ক্যালকুলেশন করা হয়, সেটাকে বলা হয় সুতাক, SUTAK। সু হচ্ছে ভালো এবং তাক হচ্ছে সময়। সুতাকটা ক্যালকুলেট করার বেশ কমপ্লেক্স সিস্টেম আছে, আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ যেটা আমরা টাইম তো দেখলাম যে আমাদের সূর্যগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল 4টার দিকে, আর চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল 3টার দিকে বাংলাদেশ টাইম। তো তার থেকে কয়েক প্রহর আগে, এখন প্রহর আবার কি, একটা প্রহর মানে হচ্ছে 3 ঘন্টা। সো সূর্যগ্রহণ শুরু হওয়ার 4 প্রহর আগে, 12 ঘন্টা আগে থেকে সুতাক শুরু হয়। আর চন্দ্রগ্রহণ শুরু হওয়ার 3 প্রহর আগে, 9 ঘন্টা আগে সুতাক শুরু হয়।
তো আপনি জাস্ট সিম্পলি ক্যালকুলেট করে নেন যে আমার বিকাল 4টায় শুরু হচ্ছে, তো আমার 12 ঘন্টা আগে ভোর 4টা থেকে সূতক শুরু হচ্ছে, এবং চন্দ্রগ্রহণ আমার বিকাল 3টায় শুরু হচ্ছে, সো আবার বিকাল 3টা থেকে 9 ঘন্টা আগে আমার সকাল 6টায় আমার সূতক শুরু হচ্ছে। তো এই ফার্স্ট অফ অল টাইমটা আগে বোঝেন। নাও এখন এখানে কি করবেন? সুতাকে আপনার ফার্স্ট অফ অল 2 ধরনের কাজ। প্রথমত আপনি ইহজাগতিক কোনো কাজকর্ম থেকে দূরে থাকবেন, মানে কোনো চাকরি ব্যবসা কোনো কিছু। এখন মঙ্গলবার, আপনাকে এখন হয়তো অফিস কামাই দিতে হতে পারে, কাজকর্ম বন্ধ করতে পারে, স্কুল কলেজে নাও যেতে হতে পারে, সো ওকে, সো এখন বাসায় থাকেন এবং আপনি জাস্ট একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে যান। আপনাদের মধ্যে আপনারা যারা ধার্মিক আছেন, আপনারা যারা মুসলিম, তারা নামাজ পড়তে পারেন, জায়নামাজে দোয়া করতে পারেন। আমাদের মধ্যে সনাতনী যারা আছেন তারা পূজা অর্চনা করতে পারেন, মন্ত্র জপ করতে পারেন। আমাদের বুদ্ধ ভাই বোনেরা আছে, খ্রিস্ট ধর্মাবলম্বী ভাই বোনেরা আছে, তারা আপনাদের নিয়ম মতো আপনারা প্রার্থনা করতে পারেন, বাট ঘরে বাসায়, ডোন্ট গো আউট। অ্যান্ড দেন দ্য সেকেন্ড ফেজ অফ ইট, সেটা হচ্ছে পজিটিভ ভিজুয়ালাইজেশন। আপনি নিজের জীবনের কোনো একটা অ্যাচিভমেন্ট, কোনো একটা সুখের একটা মুহূর্ত আপনি পজিটিভলি ভিজুয়ালাইজ করতে পারেন। এবং এই যে সূতকটা আমি বললাম, এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন, এই টাইমটা পজিটিভ কোনো কিছু ভিজুয়ালাইজ করার জন্য বেস্ট বেস্ট বেস্ট। কিন্তু এখন ইহজগতিক কাজ থেকে তো দূরে থাকবেন, তা আপনি এখন তো এটা তো আর ভিজুয়ালাইজ করতে পারেন না যে ব্যাংকে 3 কোটি টাকা জমা দিচ্ছেন, অথবা আপনি সোনার দোকানে চলে গেছেন, আপনি 12 ভরি সোনা কিনছেন। ডোন্ট ভিজুয়ালাইজ দোজ থিংস। আপনি ভিজুয়ালাইজ করেন যে আপনি আপনার আপনজনের সাথে আছেন, অথবা শান্তিতে আছেন, আনন্দে আছেন, আপনার বাচ্চা কাচ্চার সাথে আছেন, ইউ আর হ্যাপি, অথবা আপনার স্ত্রীর সাথে আছেন, হাজব্যান্ডের সাথে আছেন, বাবা মার সাথে আছেন, ইউ আর হ্যাপি। আপনি নিজের পিস অফ মাইন্ড আপনি ভিজুয়ালাইজ করেন। আপনি স্থানকাল পাত্রও ভিজুয়ালাইজ করতে পারেন। ধরেন আপনি দেশের বাইরে যেতে চান, তাহলে আপনি ওইভাবে কিছু ভিজুয়ালাইজ করেন। আপনি নতুন বাসায় যেতে চান, এরকম একটা কিছু ভিজুয়ালাইজ করেন। দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন ডিউরিং সুতক ইজ অন স্টেরয়েডস। ম্যাসিভ 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 ইম্প্যাক্ট আসে, এবং আমার নিজস্ব অভিজ্ঞতা, দিস ইজ অ্যান অ্যামেজিং রেমেডি। তো বেস্ট অফ লাক, এগুলো করেন। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, হ্যাঁ এটা নেগেটিভ ইভেন্ট, কিন্তু হ্যাঁ পজিটিভিটিটাও গ্রহণ করা সম্ভব। এখন এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে যদি আমার সাথে আরও কথা বলতে চান, আপনার নিজেদের চার্টে এটা কীভাবে ইম্প্যাক্ট করবে সেটা নিয়ে যদি কথা বলতে চান, আর ইন জেনারেল আপনার বার্থ চার্ট নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।